আমরা সবাই জানি ৯ই এপ্রিল ভারত বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিত সেটা বন্ধ করে দিয়েছে এবং সেটা নিয়ে আমাদের আসলে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উঠে পড়ে লেগেছি এবং আমরা সেটা করেও ফেলবো ইনশাল্লাহ। তবে এই বিষয়টা নিয়ে ভারতীয় মিডিয়ায় এমনভাবে নিউজ প্রকাশ করা হচ্ছে যেটা দেখলে যে কোনো বাংলাদেশির রক্ত গরম হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে ভারতীয় মিডিয়াতে যে নিউজগুলো প্রকাশ করা হচ্ছে সেটা দেখাবো না, তবে থাম্বনেইলটা দেখবেন। যদি থাম্বনেইলটা দেখেন তাহলেই আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আগে থাম্বনেইলগুলো দেখে নিন চলেন। ইউরোপে বাংলাদেশি রপ্তানি ঢোকা আটকালো ভারত, না খেয়ে মরবে বিশ্বাসঘাতক দেশ। ভাতে মারার প্ল্যান, ভারতের মাটি ব্যবহারে ব্যবসা করতে পারবে না বাংলাদেশ। পেটে খিল ধরবে, ভারতকে এড়িয়ে ভুটান থেকে ইউনুসের বিদ্যুৎ আনার পদ্ধতি শুনুন। ইউনুসের কোন ভুলে মিয়ানমারের ভুল বদল, বাংলাদেশের জন্য কি দরজা কি বন্ধ? শুনুন কি ঘটছে, ভারতের এক চিঠিতে ব্যবসা বন্ধ বাংলাদেশের। আমরা বাংলাদেশিরা খুব ভালোভাবেই জানি যে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করা বলতে আসলে কি বুঝেছে। আসলে আপনারা ব্যাপারটা বুঝতে পারেননি। ভারত মূলত কলকাতা বন্দর, নবসভা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু এর কারণে ভারতের সীমান্ত দিয়ে পরিবহন করে নেপাল ও ভুটানে যে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হতো তার উপর এর প্রভাব পড়বে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারত বাংলাদেশের যে ভিসা বন্ধ করেছে এরপর কারা না খেয়ে মরছে সেটা আপনারাও ভালো মতো জানেন, আমরাও ভালো মতো জানি। এ নিয়ে বেশি নিউজ বা কথা বলার দরকার নাই, কারণ ভারতের পক্ষ থেকেই বারবার বলা হচ্ছে যে সেখানকার ব্যবসায়ীরা রীতিমতো না খেয়েই মরছে এবং বাংলাদেশিদের যদি ভারতের ভিসা না দেয়া হয় তাহলে তারা না খেয়েই মরবে। তার স্টেট যেখানে মূলত বাংলাদেশি পর্যটকদের নিয়েই তাদের মূল ব্যবসা, তাই এই সমস্ত জায়গায় বন্ধ হচ্ছে একের পর এক ব্যবসা। চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে। এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্য চলে, যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে হোটেলও, খাওয়ার দোকান, রেস্তোরাঁ, সমস্ত কিছু। ব্যবসায়ীরা এখানকার জানাচ্ছেন প্রায় ৫,৫০০ কর্মী এখানে কর্মহারা হয়েছেন শুধুমাত্র বাংলাদেশি পর্যটকরা এখানে নেই তার জন্য। তার থেকেও বড় কথা, বাংলাদেশ যে পেঁয়াজ এবং আলু আমদানি করা বন্ধ করেছে ভারত থেকে, এর ফলে ভারতের সরকার অলরেডি ২০% যে শুল্ক ছিল সেটাও রিমুভ করে দিছে। প্লাস ভারতের কৃষকরা নরেন্দ্র মোদীর বিপক্ষে মিছিল করতেছে যে পেঁয়াজ এবং আলু তারা কোনো দামই পাচ্ছে না। আপনারা সেটা নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার ফলে বাংলাদেশ না খেয়ে মরবে নাকি না খেয়ে বেঁচে থাকবে সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাদের পক্ষ থেকে আরেকটা খবর প্রকাশ করা হয়েছে, চলেন সেটা একটু দেখাই। জোকার ইউনুসের দাবি, তার কথায় নাকি ট্রাম্প ভয়ে গোটা বিশ্বে কাঠি নাড়িয়েছেন। মানে হলো, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে বা ট্যারিফ স্থগিত করা হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই করা হয়েছে। তবে এমন কোনো দাবি আমাদের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কখনোই করেনি, সেটা বাংলাদেশিরা ভালো মতোই জানে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কলকাতায় যারা বাংলা ভাষা বোঝে তাদেরকে এভাবে ভুল নিউজ দিয়ে বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। এখন এটা যদি আপনারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় ট্রাম্প শুল্ক বন্ধ করেছে, সেটা আপনাদের বিষয়, এতে আমাদের কিছু করার নেই। তবে আপনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মোদির কারণে ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক স্থগিত করেছে। যদি বিশ্বাস না হয় এটা দেখেন। ভয় পেয়েছেন ট্রাম্প, ভারতের গোড়ায় নিজেই চাপ খেয়ে ৯০ দিনের জন্য গুটিয়ে গেলেন। এটা কি ভাই? এটা একটা নিউজ, তাও আজ তাক বাংলার মতো একটা বড় চ্যানেলের তারা, এটাও একটা নিউজ। আপনারা এভাবে যে খবর প্রকাশ করছেন এটা কি নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প জানে? কারণ অলরেডি আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প অবৈধ ভারতীয়দের কিভাবে হাত করা এবং বেরি পরিয়ে তাদের দেশে ফেরত পাঠিয়েছে, মানে আপনাদের ভারতে ফেরত পাঠিয়েছে। এবং এটা নিয়ে আপনাদের নরেন্দ্র মোদী মানে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কোনো সংবাদ সম্মেলন তো করেই নাই। তার থেকেও বড় কথা, আপনাদের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার প্রায় ১৩-১৪ বছর সম্ভবত ক্ষমতা চলতেছে, তিনি এখন পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করেন নাই। সেটা নিয়ে আপনারা কাজ করেন এবং আপনাদের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন যে ভারতীয়দের যেভাবে আমেরিকা থেকে পাঠানো হলো সেটা কি ঠিক হয়েছে?